গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 3 এপ্রিল শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পাতারকান্দিতে হ্যাটট্রিকের লক্ষ্যে কৃষ্ণেন্দু, পরিবর্তনের ডাক নিয়ে ময়দানে কার্তিক সেনা, উন্নয়ন বনাম অপশাসন ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ, সমগ্র রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে দক্ষিণ অসমের ভারত বাংলা সীমান্ত জেলা শ্রীভূমির পাতারকান্দি বিধানসভা কেন্দ্র এখন নির্বাচনী উৎসবের আবহে সরগরম হয়ে উঠেছে। আর সভামঞ্চে চলছে একে অপরকে আক্রমণ করে ভাষণবাজি। এতে ওই কেন্দ্রের গ্রামগঞ্জ থেকে বাজার, চা বাগান থেকে শহর ও শহরতলি সব জায়গাতেই একটাই আলোচনা, কে হবেন আগামী দিনের বিধায়ক। শাসক দল বিজেপি ও প্রধান বিরোধী কংগ্রেসের সরাসরি লড়াইয়ে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক ময়দান। উন্নয়ন বনাম অপশাসনের ইস্যুকে সামনে রেখে দুই শিবিরই জোর কদমে প্রচার চালাচ্ছে। ফলে পুরো এলাকায় তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার আবহ। বিজেপির প্রার্থী কৃষ্ণেন্দু পাল তৃতীয়বারের মতো জয়লাভ করে হ্যাটট্রিক করার লক্ষ্যে আত্মবিশ্বাসী ভঙ্গিতে মাঠে নেমেছেন। গত 2 দফার জয়ের অভিজ্ঞতা, জনগণের ভালোবাসা, আশীর্বাদ ও সংগঠনের শক্তিকে পুঁজি করে তিনি সকাল থেকে গভীর রাত অবধি প্রচারের জ্বর তুলেছেন। উন্নয়নই তার প্রধান হাতিয়ার, এই বার্তা নিয়েই তিনি প্রত্যেক ভোটারের দরজায় পৌঁছানোর চেষ্টা করছেন। রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার বিস্তার, শিক্ষা ব্যবস্থার উন্নতি, এসব কিছুকেই তিনি তার সাফল্যের তালিকায় তুলে ধরছেন। বিভিন্ন সভায় নিজের বক্তব্যে কৃষ্ণেন্দু পাল বারবার জোর দিয়ে বলছেন, পাতারকান্দির মানুষ উন্নয়নের ধারাবাহিকতা চায়। গত কয়েক বছরে যে কাজ হয়েছে তা মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে। আগামী দিনেও সেই উন্নয়ন অব্যাহত রাখতে বিজেপিকেই আবার সুযোগ দেওয়া উচিত। এতে ব্যাপক সাড়াও পাচ্ছেন বলে খবর। এদিকে বিজেপির প্রচারে বিশেষ গুরুত্ব পাচ্ছে চা শ্রমিক, মণিপুরী সম্প্রদায়, বিভিন্ন উপজাতি গোষ্ঠী এবং সংখ্যালঘু ভোট ব্যাংক। চা বাগান এলাকায় ঘন ঘন সভা, গ্রামাঞ্চলে পদযাত্রা, মিছিল এবং গণসংযোগ কর্মসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হচ্ছে। দলীয় কর্মী সমর্থকদের সক্রিয় অংশগ্রহণে প্রচার কার্যত জন আন্দোলনের রূপ নিচ্ছে বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে বিরোধী শিবিরেও সমান তালে চলছে প্রচার। কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা পরিবর্তনের বার্তা নিয়ে ভূমিপুত্র পরিচয়কে কাজে লাগিয়ে ভোটের ময়দানে কৃষ্ণেন্দুকে বিদায় জানাতে নেমেছেন। তিনি সরাসরি বিজেপি সরকারের মন্ত্রী তথা পাতারকান্দির 2বারের বিধায়ক কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধে অপশাসন, সিন্ডিকেট রাজ, দুর্নীতি ও বহিরাগত নেতৃত্বের আধিপত্য নিয়ে সরব হয়েছেন। তার দাবি, বর্তমান সরকারের আমলে পাতারকান্দির সাধারণ মানুষের সমস্যা উপেক্ষিত হয়েছে এবং প্রকৃত উন্নয়ন হয়নি। কার্তিক সেনা সিনহার প্রতিশ্রুতি একটি ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত ও স্বচ্ছ প্রশাসনের পাতারকান্দি গড়ে তোলা। তিনি বিভিন্ন সভা সমাবেশে বলেন, মানুষ পরিবর্তন চায়, তারা এমন একটি প্রশাসন চায় যেখানে দুর্নীতি থাকবে না, ভয় থাকবে না এবং সাধারণ মানুষের কথা গুরুত্ব পাবে। কংগ্রেস শিবিরের মতে এই নির্বাচনে মানুষের ক্ষোভই তাদের সবচেয়ে বড় শক্তি। তারা বিশ্বাস করছে দীর্ঘদিনের অসন্তোষ এবার ভোট বাক্সে প্রতিফলিত হবে এবং পরিবর্তনের পক্ষে রায় দেবেন পাতারকান্দির মানুষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদিও লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে সীমাবদ্ধ, তবু ফলাফল নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে নির্দিষ্ট কিছু ভোট ব্যাংক। বিশেষ করে চা শ্রমিক, মণিপুরী, উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কোন দিকে যাবে সেটার উপর অনেকটাই নির্ভর করছে চূড়ান্ত ফলাফল। এই ভোট ব্যাংকের মন জয় করতে দুই দলই সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এলাকার সাধারণ ভোটারদের মধ্যেও নজর কাড়া উৎসাহ দেখা যাচ্ছে। চায়ের দোকানে রাজনৈতিক তর্ক, বাজারে আলোচনা, গ্রামাঞ্চলে দলীয় প্রচার, সব মিলিয়ে যেন এক উৎসবমুখর পরিবেশ। তবে এই উৎসবের আড়ালেই লুকিয়ে রয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং অনিশ্চয়তা। সব কিছুকে ছাপিয়ে উন্নয়ন বনাম পরিবর্তনের লড়াইয়ে পাতারকান্দি এখন এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হ্যাট্রিক গড়তে পারবেন কি কৃষ্ণেন্দু পাল, নাকি পরিবর্তনের হাওয়া বইয়ে জয় ছিনিয়ে নেবেন প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা? তার উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে ভোট বাক্সে। অপরদিকে স্টার প্রচারকের আগেই মাঠ দখল বিজয়ের জনজুয়ার রামকৃষ্ণনগরে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু হেভিট কোনো স্টার প্রচারক আসার আগেই রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে প্রচারের জ্বর তুলে কার্যত নিজের জমি অনেকটাই শক্ত করে ফেলেছেন বিজেপি প্রার্থী তথা রাতাবাড়ির 2বারের বিধায়ক বিজয় মালাকার। একদিনেই কালীনগর, আনন্দপুর, ভৈরবনগর ও গান্ধীনগর এই 4 গ্রাম পঞ্চায়েত এলাকায় পরপর জনসভা করে জনসংযোগে জোর দেখালেন তিনি।
দিনভর এই 4টি সভাতেই দেখা গেল রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি। বিশেষ করে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উচ্ছ্বাস রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিটি সভাস্থলেই কর্মী সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা, উত্তরীয় পুরানো এবং উপহার সামগ্রী প্রদান, সব মিলিয়ে বিজয় মালাকারের প্রচার সভাগুলি কার্যত জনসমুদ্রে পরিণত হয়। পর্যবেক্ষকদের মতে এই ভিড়ই কেন্দ্রে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সভাগুলিতে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ সুরেই উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মালাকার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে এই কেন্দ্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। মেডিকেল কলেজ, মহিলা কলেজ, ইনডোর স্টেডিয়াম, প্রেক্ষাগৃহ থেকে শুরু করে অসমমালা প্রকল্পের আওতায় বড় বড় রাস্তা, উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে প্রত্যন্ত এলাকাতেও। অপরদিকে বড়খলার কংগ্রেস প্রার্থী অমিত কালওয়ারের টাকা বেশি হয়ে গেছে। যখন কারো টাকা বেশি হয়ে যায় সেই ব্যক্তি নির্বাচনে নেমে পড়ে। ডক্টর অমিত কালওয়ার একজন রোগী দেখার নামে 700 থেকে 1000 টাকা নেন, সেই টাকা নির্বাচনে খরচ করছেন। কথাগুলো গুঙ্গুর কুয়ার পরে বিজয় সংকল্প সমারোহে বলেন মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, গত 5 বছরে কালওয়ারকে কোনো দিন সমাজসেবা বা নিঃশুল্ক চিকিৎসা সেবা দিতে দেখা যায়নি। এখন জনসেবা করার ডুল পিটিয়ে চলছেন। তিনি বড় বড় কথা বলছেন। এবার প্রশ্ন কোথা থেকে করবেন? সরকার তো বিজেপি গঠন করবে। আগামীতে বিজেপির বিধায়ক কিশোরনাথ যা চাইবেন তাই হবে। মন্ত্রী বলেন, গত 5 বছরে বড়খলায় কংগ্রেসের বিধায়ক ছিলেন, কিন্তু তাপাং চাতলা এলাকার উন্নয়নের জন্য কোনো কাজ করেনি। বিধানসভায় বলা হয়েছে কংগ্রেসের সরকার এলে অরুণোদয় প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। এই মনোভাব কংগ্রেসের। এদিন মন্ত্রী কংগ্রেস মুক্ত আসাম গড়ার লক্ষ্যে বিজেপিকে ভোট দিয়ে তৃতীয়বার হিমন্ত বিশ্ব শর্মাকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। বলেন, উন্নয়ন কাকে বলে দেখিয়ে দেবেন। অপরদিকে উত্তর করিমগঞ্জে নেই বিজেপির স্টার ক্যাম্পেইনার ছাড়াই বিজেপির নির্বাচনী প্রচার চলছে উত্তর করিমগঞ্জে। এই কেন্দ্রের প্রার্থী সুব্রত ভট্টাচার্যের হয়ে কোনো তারকা প্রচারকের আশা ঠিক হয়নি। যদিও রামকৃষ্ণনগর ও পাতারকান্দিতে দলের রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর চূড়ান্ত হয়েছে। নিজেদের মতো করেই প্রচার চালাচ্ছেন উত্তর করিমগঞ্জের বিজেপি কর্মীরা। সুব্রতর হয়ে দিনরাত প্রচার করছেন মিশন রঞ্জন দাস। 7 সকাল থেকেই একের পর এক সভা করে চলেছেন তিনি। এমনকি দুপুরের খাওয়াও সবার ফাঁকেই সারছেন। যদিও বিজেপির একটি লবি নিষ্ক্রিয় হয়ে রয়েছে, ভেতরে ভেতরে ওই লবি সুব্রতর বিরোধিতা করে চলেছে। নির্বাচনের আর মাত্র 1 সপ্তাহ বাকি থাকলেও কোনো তারকা প্রচারক আনার পরিকল্পনা করা হয়নি। তারকা প্রচারক ছাড়াই সুব্রতর প্রচার চলছে উত্তর করিমগঞ্জে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে দিয়ে ভাঙ্গা এলাকায় সভা চূড়ান্ত হলেও একদম শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হয়। কী কারণে জোরালোভাবে প্রচার হচ্ছে না তার জবাব পাওয়া যাচ্ছে না দলীয় কর্মীদের কাছ থেকে। যদিও আগামী 5 বা 6 এপ্রিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শহরে একটি র্যালি করার কথা রয়েছে বলে জানা গেছে, তবে এই কার্যক্রম চূড়ান্ত হয়নি। অন্যদিকে রামকৃষ্ণনগরে মজবুত অবস্থানে থাকার পরও বিজয় মালাকারের হয়ে প্রচারে আসছেন নীতিন নবীন। আগামীকাল শনিবার সকাল 10টায় রামকৃষ্ণনগরে বিজয়ের হয়ে সভা করবেন তিনি। একইভাবে পাতারকান্দির কৃষ্ণেন্দু পালও যথেষ্ট মজবুত অবস্থানে থাকার পরেও তার হয়ে প্রচারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 6 এপ্রিল তিনি পাতারকান্দিতে একটি নির্বাচনী সভা করবেন বলেও জানা গেছে। ফলে প্রথম থেকেই মজবুত অবস্থানে থাকা বিজয় মালাকার ও কৃষ্ণেন্দু পালের হয়ে তারকা প্রচারক এলেও সুব্রতর হয়ে এখনও কারো না আসা নিয়ে আলোচনা শুরু হয়েছে ভোটারদের মধ্যে। অপরদিকে এবার সাম্প্রদায়িক বিষ বাষ্প চূড়াতে রাজ্যের নির্বাচনে এন্ট্রি হলো এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসির। রাজ্য রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়া বদরুদ্দিন আজমলকে মুসলমানের একমাত্র ত্রাণকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে ইউডিএফ প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেন ওয়াইসি। বরপেটার পাকাবেদবাড়ি কেন্দ্রের ইউডিএফ প্রার্থী মীনাক্ষী রহমান সহ রূপহিহাট, সামাগুড়ি, দিং, লাহারিঘাটের ইউডিএফ প্রার্থীর সমর্থনে প্রচার চালান এআইএমআইএম সাংসদ ওয়াইসি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আল্লাহু আকবার, নারায়ে তকবীর স্লোগান দিয়ে মিয়া মুসলমানদের উজ্জীবিত করে তোলার চেষ্টা করেন আসাদুদ্দিন ওয়াইসি। উচ্ছেদের নামে যারা চাইছে মিয়াদের শেষ করে দিতে, তারাই একদিন শেষ হয়ে যাবে বলেও হুঙ্কার ছুড়েন ওয়াইসি। তিনি বলেন, মিয়াদের উপর যতই অত্যাচার করা হোক না কেন, আসাম থেকে মিয়াদের শেষ করা যাবে না। মিয়ারা একদিন আসামের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। পৃথিবী যতদিন থাকবে আসামে মিয়াও থাকবে বলে হুঙ্কার ছুড়েন তিনি।
এদিনের নির্বাচনী সমাবেশে ওইসি বিজেপির পরিবর্তে বেশি আক্রমণের লক্ষ্য করেন কংগ্রেসকে। তিনি বলেন, কংগ্রেসের 50 এমএলএকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে নিয়ে গেছেন। নির্বাচনের আগে দলের সভাপতি সাংসদও বিজেপিতে চলে গেছেন। ফলে আসামে বিজেপির বিরুদ্ধে প্রকৃত অর্থে লড়াই করছে বদরুদ্দিন আজমলের দল ইউডিএফ। তার মতে নির্বাচনে কংগ্রেস জয়ী হলেও সেই বিধায়ক বিজেপিতে চলে যাবেন। ফলে মিয়া মুসলমানদের ইউডিএফ দলকে জয়ী করার আহ্বান জানান সাংসদ ওইসি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করে ওইসি বলেন, মুখ্যমন্ত্রী শর্মা যাকে ভয় করেন তাকেই জেলে প্রেরণ করেন। বিধায়ক আমিনুল ইসলামকে জেলে প্রেরণ করায় তিনি আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন। তিনি বলেন, মিয়ারা শুধু আল্লাহকে ভয় করে থাকে, তাই জেলে প্রেরণ করে ভয় দেখানো যাবে না মিয়াদের। সাংসদ রকিবুল হোসেনকে কটাক্ষ করে ওইসি বলেন, রাজ্যে যখন মিয়ার উপর অত্যাচার চলে তখন রকিবুল কেরেম খেলার কথা বলেন, তাই সামাগুড়ি কেন্দ্রে তার পুত্র তানজিল হোসেনকে পরাস্ত করার আহ্বান জানান ওইসি। কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি বলেন, মুসলমানদের ক্ষতি করার মতো কংগ্রেস বিভিন্ন আইন প্রণয়ন করেছিল, যা আজ বিজেপি সরকার এগিয়ে নিয়ে চলেছে। কংগ্রেসের জন্যই আজ তিহার জেলে বহু লোকের জীবন যৌবন পার হচ্ছে। তাই কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে প্রতিশোধ নিতে 9 এপ্রিল ইউডিএফ প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওইসি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।